আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা বইয়ের রিভিউ করব। বইটার নাম দ্য মোস্ট বিউটিফুল নেমস অফ আল্লাহ, রিটেন বাই সামিরা ফায়াদ খাওয়ালদে। এটা আসলেই একটা গিফট অফ লাইফ টাইম। তো আমরা এই বইয়ের ভিতরে জাস্ট একটা স্যাম্পল দেখি। যেহেতু বইটার নাম দ্য মোস্ট বিউটিফুল নেমস অফ আল্লাহ, শিওর এই বইয়ের ভিতরে আল্লাহর নাম থাকবে 99 নেমস অফ আল্লাহ। এবং এই বইয়ের যে স্পেশালিটি সেটা হচ্ছে যে প্রত্যেকটা নামের এগেইনস্টে কোরআনের আয়াত এবং হাদিস দুটো কম্বাইন করে প্লাস একটা ডেসক্রিপশন দেওয়া, যেটাকে আমরা তাফসীর বলতে পারি বা একটা এক্সপ্লেনেশন অফ দ্য রাইটার। তো প্রত্যেকটা পাশাপাশি দুইটা পেজে এক একটা নাম আলোচনা করা। যেমন এই নামটা হচ্ছে আল হাফিজ, অ্যারাবিক দেওয়া আছে এবং ইংলিশ মিনিংও দেওয়া আছে দ্য গার্জিয়ান। আর এখানে বলা হচ্ছে মাই লর্ড ইজ গার্জিয়ান ওভার এভরিথিং। এখানে সূরা নাম্বার 11 আয়াত 57। লর্ড আল্লাহ সবকিছুরই অভিভাবক। Allah upholds the heaven and earth and whatever between them. Allah holds the heaven and earth lest they fall. আমাদের ধারণা কখনোই হয় না যে এত কিছু যে স্পেসের মধ্যে ছড়িয়ে ছিটে আছে, যেটা যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। কিন্তু শূন্যে কোনো কিছু মানে কোনো কিছু রাখার জন্য যে একটা পাওয়ার বা একটা শক্তির দরকার, আল্লাহ সেই শক্তি হচ্ছে আল্লাহ, যেটা সূরা নাম্বার 35 আয়াত 41 এ বলা। He also promised to safeguard the Holy Quran from the change or from being perverted in meaning or forgotten, as was the case with the earlier scriptures. তো এখানে অন্যান্য স্ক্রিপচার যেমন কোরআনের আগে যে স্ক্রিপচার গুলা নাজিল করা হয়েছে, বাইবেল, তৌরাত, এগুলা তুলনায় কোরআন যেটা এটা প্রিজার্ভ করা হয়েছে, সেটা আল্লাহ, একমাত্র আল্লাহ এটাকে প্রিজার্ভ করছে। আল্লাহ এটাকে প্রমিস করছে যে কোরআনে কোনো চেঞ্জ আনতে পারবে না এবং কোনো বিকৃতি ঘটানো সম্ভব না। এটা আল্লাহর প্রমিস, সো আমাদেরকে এটা মানতে হবে। দিস ইজ অলসো অ্যানাদার ফেইথ। তো তারপরে বলা হচ্ছে যে it is we who have sent down the remembrance of Quran and we watch over it. তো আমরা এটাকে কোরআনের রক্ষণাবেক্ষণ আল্লাহর হাতে। এটা সূরা নাম্বার 90 আয়াত 9 এ বলা। তো people may forget or remember, but Allah knows the past, the present and the future. এখানে মানুষ আমরা ভুলেই যেতে পারি, আগের দিন কি হলো পরের দিন ভুলে যাই, কিন্তু আল্লাহ সবকিছু মনে রাখে, মানে ধরে রাখে, যেটা আল হাফিজ এই নামটাকে রিপ্রেজেন্ট করে। এখানে the knowledge of them is with my Lord in the book. My Lord neither goes astray nor forgets. আল্লাহ কিন্তু ভুলে যান না যা আছে এবং না বিপথে যান, মানে অন্য পথ। আল্লাহ সেম, যে রাস্তা সোজা, যে রাস্তা তার রুল, যেই রুল বলে আমাদেরকে বলে দিয়েছেন, যে প্রমিস আমাদেরকে করেছেন, সেই প্রমিস থেকে আল্লাহর কোনো রকম বিচ্যুতি, যেটাকে বলে ডিস্ট্রাকশন, হয় না। অ্যাস্ট্রে, নেভার গো অ্যাস্ট্রে। এটা সূরা নাম্বার 20 আয়াত 52 তে বলা। So Allah keeps a record of deeds of every responsible person. এখানে প্রত্যেকটা রেসপন্সিবল পারসন এক একটা রেসপন্সিবিলিটি দিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছে। তো আল্লাহ সব রেসপন্সিবিলিটির
এবং রেসপন্সিবল পার্সন তাদের রেকর্ড রাখছেন কে কি করে, কার রেসপন্সিবিলিটি কি এবং সেইটা সে কিভাবে পালন করছে। এটা আল্লাহর রেকর্ড রাখা, যে আমরা যে অ্যাজ একটা কোম্পানির ওনার হয়তো এত রেকর্ড রাখতে পারে না, একটা কান্ট্রি যে রিপ্রেজেন্ট করে, একটা ওয়ার্ল্ড, যে ওয়ার্ল্ড ব্যাংক অর সামথিং, যেটাই হোক, আল্লাহ হচ্ছে বেস্ট রেকর্ড কিপার, সবকিছুর রেকর্ড আল্লাহর কাছে। সো উই হ্যাভ নেগলেক্টেড নাথিং ইন দ্য বুক। তো আল্লাহর কাছে যে রেকর্ডের বই আছে, যেই বইয়ে সবার আমল নামা লেখা হয়, সেই বইয়ে আসলে কোনো কিছুই বাদ দেওয়া হয় না। তো আমরা নেক্সট পেজে যাই। এখানে then to their Lord they shall be mastered. তো আল্লাহর এখানে হচ্ছে তাদেরকে আবার আল্লাহর সামনে ডাকা হবে, এই রেকর্ড তাদের সামনে তুলে ধরা হবে এবং তাদের ব্যাপারে সূক্ষ্ম পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব নেওয়া হবে, যেটা সূরা নাম্বার 6 আয়াত 38 এ বলা হচ্ছে। If we put our trust in Allah, He will protect us. আমরা যদি আল্লাহর উপর ভরসা রাখি, আল্লাহ আমাদেরকে প্রোটেক্ট করবে। ঠিক যেমন নবী ইয়াকুব আলাইসাল্লাম, when Yaqub entrusted Prophet Yusuf to his own sons, he said Allah is the best guardian and He is the most merciful of the merciful. এটা সূরা নাম্বার 12 আয়াত 64, সূরা 12 আয়াত 64 এ বলা হচ্ছে যে নবী ইয়াকুব আলাইসাল্লাম যখন সৎ ভাইদের হাতে ইউসুফ আলাইসাল্লাম নবীকে তুলে দিলেন, তখন তার মনে যদিও সন্দেহ ছিল যে তারা এই ইউসুফ আলাইসাল্লাম ক্ষতি করতে পারে, কিন্তু তারপরেও তিনি আল্লাহর উপর বিশ্বাস রেখে এই কথাটা বলেছিলেন, যেটা কোরআনে আয়াত হিসেবে সংরক্ষিত। সেটা হচ্ছে আল্লাহ ইজ দ্য বেস্ট গার্ডিয়ান, আল্লাহই হচ্ছে সর্বোত্তম অভিভাবক। হি ইজ দ্য মোস্ট মার্সিফুল অফ দ্য মার্সিফুল, তিনি সর্বদয়াময়। সবকিছুর উপরে পৃথিবীতে যত দয়া আছে তার মধ্যে মোস্ট মার্সিফুল হচ্ছে আল্লাহ। And the prophet, peace be upon him, said, এখানে আরেকটা হাদিস এই সম্পর্কিত, সেটাতে বলা হচ্ছে যে প্রফেট আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার উপর শান্তি বর্ষিত হোক, বলা হচ্ছে যে বি মাইন্ডফুল অফ আল্লাহ, আল্লাহর কথা স্মরণ করু, যে আমরা যাতে স্মরণ করি, আল্লাহর প্রতি আল্লাহর কথা স্মরণ করি, অ্যান্ড হি উইল প্রোটেক্ট ইউ, আল্লাহ সম্পর্কে স্মরণ করো এবং আল্লাহ তোমাদেরকে প্রোটেক্ট করবেন, রক্ষা করবেন। Be mindful of Allah and you will find him in front of you. Even এইটা এত শক্ত ঈমান থাকলে যেটা বলা যায় বলা সম্ভব, সেটা হচ্ছে যে তুমি আল্লাহর কথা স্মরণ করো, আল্লাহ তোমার সামনে দাঁড়িয়ে যাবে তোমাকে প্রোটেক্ট করার জন্য। এটা হাদিস ফ্রম তিরমিজি। তো এই হলো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। এই মাত্র 2টা পেজে কিন্তু আল্লাহর এত বড় নাম কোরআনের আয়াত এবং হাদিস দিয়ে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে।